প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মাধ্যমিক 2022 ছাত্র এবং ছাত্রীদের জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্কুল থেকে দেওয়া হয়েছে তারই আজকে বাংলার পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো চলে আসা যাক মূল আলোচনা। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে টিকমার্ক। তপন গভীরভাবে সংকল্প করে আর কখনো লেখা ছাপানোর জন্য নিজে কোথাও যাবে না। মেশোকে নয় মাসিকে লেখা জমা দেবে, ডাকে লেখা পাঠাবে, তপন নিজে গিয়ে লেখা জমা দেবে। উত্তর কি হবে? তপন নিজে গিয়ে লেখা জমা দেবে। দুয়ের দাগের প্রশ্ন, ডুবে ছিল ধ্যানে, কত দিনের ধ্যান? এক যুগ, মধ্য শতবর্ষ, হাজার হাজার বছর, যুগের পর যুগ ধরে। উত্তর কি? হাজার বছর। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ঝর্ণা কলম, রিজার্ভার পেন, কুইল, স্টাইলাস। উত্তর কি হবে? ঝর্ণা কলম। চারের দাগের প্রশ্ন, যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় তা হলো প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, উহা কর্তা, অনুক্ত কর্তা। উত্তর কি? প্রযোজ্য কর্তা। পরবর্তী প্রশ্ন দুয়ের দাগ, কে কার বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল? উত্তর কি হবে? রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতা আফ্রিকাকে ছিনিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। আদিম পৃথিবীর বুকে ঘটে যাওয়া ভৌগোলিক বিবর্তনকে এখানে কবি ফুটিয়ে তুলেছে। বৈজ্ঞানিকদের মতে টেকটনিক প্লেটগুলোর সংঘাতের ফলে এশিয়ার মূল ভূখণ্ড থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে যায়। কবি এরই কাব্যিক রূপ দিয়ে বলেছে, রুদ্র সমুদ্র মূল ভূখণ্ড থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে যেন বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তরালে তাকে নিক্ষেপ করেছিল। এরকমভাবে উত্তর লিখতে পারে। তোমরা কিন্তু প্রতিটি প্রশ্নের সম্পূর্ণ নাম্বার পাবে। দুয়ের দাগ, ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ অনুসারে মধ্যযুগ এবং তার পরবর্তী কালে যারা ছিলেন ওস্তাদ, কলমবাজ বা লিপি কুশলী, সে সমস্ত লিপিকরদেরই লেখা পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়, তাদেরই বলা হতো ক্যালিগ্রাফিস্ট। তিনের দাগ, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথা? জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখক মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে একটি গল্প লিখেছিল তপন। গল্পটি ছিল তার স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে। তার ছোট মাসির হাতে পড়ে এবং ছোট মাসি তা নিয়ে বেশ হইচই করে। তবে লেখক স্বামীকে গল্পটি দেখান। তারপর কি বলছে? মাসির অনুরোধে মেশো তপনকে কথা দেন সন্ধ্যা তারা পত্রিকায় তার গল্প ছাপিয়ে দেবেন। এই কথাটাই চায়ের টেবিলে উঠেছিল। চারের দাগের প্রশ্ন, সম্বন্ধ পদকে কারক বলা যায় কিনা কারণ সহ লেখো। উত্তর কি লিখবে? ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সাথে সম্পর্ক যুক্ত হয়ে তাকে সম্বন্ধ পদ বলে। যেমন রামের ভাই বাড়ি যাবে, এখানে রামের সঙ্গে ভাইয়ের সম্পর্ক আছে কিন্তু যাবে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ নেই। ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদের সম্বন্ধ নেই বলে একে সম্বন্ধ পদকে কারক বলা হয় না। পরবর্তী প্রশ্ন তিনের দাগের প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে তপনের এমন মনে হওয়ার কারণটি লেখো। প্রখ্যাত শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবীর গল্প জ্ঞানচক্ষুর কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তপন। বিশাল পৃথিবীতে স্বল্প বাস্তববোধ নিয়ে আরও 5টা শিশুর মতোই তার পথ চলা। লেখকদের সম্পর্কে তার ধারণা সে কথাই বলে। সেই তপন তার নতুন লেখক মেশো মশাইয়ের সান্নিধ্যে এসে তার প্রতিভাকে বিকশিত করে কাঁচা হাতে লিখে ফেলে একটা আস্ত গল্প। সেই গল্প মেশোর হাতে গেলে মেশো তপনের ও বাড়ির লোকেদের মন রাখার জন্য তা সামান্য কালেকশন করে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার অঙ্গীকার করেন এবং লেখাটি নিয়ে যান। এর বেশ কিছুদিন পরে সন্ধ্যা তারা পত্রিকার গল্পটি ছাপানো হয়। তপনের কাছে এই ঘটনাটি অলৌকিক বলে মনে হয়েছিল। অলৌকিক শব্দটির আবিধানিক অর্থ হলো মানুষের পক্ষে যা সম্ভব নয় বা পৃথিবীতে সচরাচর যা ঘটে না। এক্ষেত্রে ছোট তপনের লেখা গল্প যেভাবে ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে অলৌকিক। আসলে তপনের লেখক সম্পর্কে ধারণার অবসান, গল্প লেখা, মেশোর হাত ধরে ছাপার অক্ষর, এ প্রকাশিত হওয়া প্রভৃতি ঘটনাগুলি তার কাছে অলৌকিক। দুয়ের দাগের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, এই উপলব্ধিটি মর্মার্থ লেখো। কবি শঙ্কর ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত। এখানে আমরা বলতে বর্তমানে বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনে ও মৌলবাদী শক্তির অত্যাচারে জর্জরিত সাধারণ শান্তিকামী ও শ্রমজীবী মানুষদের বোঝানো হয়েছে। নিজেদের সর্বদা ভিখারি মনে করার কারণ কি? এক্ষেত্রে আমরা একটা বিশেষ শ্রেণীর চরিত্র, দেশকাল ভেদে যারা সর্বদাই এক, সাধারণ শ্রমজীবী, এই মানুষগুলোর সমাজে নিচের তলার মানুষ হিসাবে পরিচিত। এরা সভ্যতার ধারক ও বাহক, কিন্তু এরাই থাকে সবচেয়ে অন্ধকারের সমাজে। তথাকথিত উচ্চবিত্তের দয়া দাক্ষিণ্যের ওপর নির্ভর করে এদের মরা বাঁচা। শাসকদের ক্ষমতার বদল হলেও এদের দৃঢ়তার কোনো বদল হয় না। সাধারণ মানুষগুলি সর্বদাই বঞ্চিত থাকে তাদের ন্যায্য পাওনা থেকে। আবার সাম্রাজ্যবাদী ও মৌলবাদী যুক্তি যখন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বিস্ময় উন্মাদনা সৃষ্টি করে তখনই সবার আগে এরাই আশ্রয়চ্যুত হয়ে পড়ে। এদের জীবনের ইতিহাস কোথাও লেখা হয় না, আর যদিও বা লেখা হয় তবে তা ক্ষমতাবান ও সাম্রাজ্যবাদীদের হাতে বিকৃত হয়ে পরিবেশিত হয়। এই সমস্ত মানুষেরা শুধুমাত্র অর্থনৈতিক বিচারে ভিখারি নয়, এরা সামাজিক দিক থেকেও দিন শাসকের অবজ্ঞা, উপেক্ষা ও অবহেলার পাত্র। 4 নাম্বার দাগ, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। প্রবন্ধ অনুসারে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখো। কালি কলমের অতীত সম্পর্কে আলোচনা করতে গিয়ে লেখক শ্রীপান্ত বাঁশের কলম তৈরির কথা বলেছেন। লেখক নিজেই কালি তৈরি করলেও মা পিসিদের সাহায্য নিতেন। প্রবন্ধে লেখক কালি তৈরির 2 রকম পদ্ধতি বলেছেন। প্রথম পদ্ধতি হলো ত্রিফলা, লোহার পাত ছাগলের দুধে ভিজিয়ে রাখতে হতো, তারপর একে লোহার দণ্ড দিয়ে ভালো করে ঘষে নিতে হতো। এই কালি এতটাই টেকসই হতো যে লেখার পাতা ছিঁড়লেও কালি উঠত না।
সাম্রাজ্যবাদী আগ্রাসন ও সাম্প্রতিকতার বিষবাষ্প আজকের পৃথিবীকে বিষাক্ত করে তুলেছে। মানুষের অস্তিত্ব আজ বিপন্ন। এই সময় আমরা বিশেষ করে সাধারণ মানুষ এক ভয়ঙ্কর দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সাধারণ প্রতিকূল পথ ধরে এগিয়ে চলেছি, এছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই। ভাবি প্রজন্মে রক্ষা করতে আমরা ব্যর্থ। প্রতিক্ষণে হানাদারি মৃত্যুর ভয়ে আমরা ভীত, কিন্তু আমাদের এই দুঃখের ইতিহাস অলিখিত থেকে যাবে চিরকাল। রানার এর বেদনার মতো কাল রাত্রের খামে চিরকালিতে আবদ্ধ থেকে যাবে। কবির আক্ষেপ, বিশ্বাসের ভীত যেখানে আলগা হয়ে যায় সেখানেই সংশয় সৃষ্টি হয়। কবি মনে করেন সারা পৃথিবীর ইতিহাসে সাধারণ মানুষের কথা সঠিকভাবে প্রতিফলিত হয়নি, কারণ ইতিহাসকে কে নিয়ন্ত্রণ করে? শাসক ও সাম্রাজ্যবাদী শক্তি। আর সাধারণ মানুষের যদিও কোনো ইতিহাস থাকে, তবে তা অস্পষ্ট এবং অর্ধসত্য। তাদের অসহায়তা, বিপন্নতা কিংবা করুণ পরিস্থিতির খোঁজ শাসকের ইতিহাসে অনুপস্থিত বলেই তথাকথিত বিকৃত ইতিহাস সম্পর্কে কবির এই সংশয়। লেখকদের কালি তৈরির দ্বিতীয় পদ্ধতিটি ছিল বেশ সহজ। বাড়ির কাঠের উনুনে রান্না হতো আর তলায় কালি জমতো। সেই কালি লাউ পাতা দিয়ে তুলে নিয়ে পাথরের বাটিতে রাখা জলে গুলে নেওয়া হতো। কেউ কেউ এর মধ্যে হর্তুকি ও পোড়া আতপ চাল গুঁড়ো করে নিত। সবশেষে খুন্তিকে লাল করে পুড়িয়ে সেই জলে দোবালে জল ফুটে উঠত। ঠান্ডা হলে ন্যাকড়া দিয়ে ছেঁকে নিয়ে দোয়াতে ভরে নেওয়া হতো এই খালি। তো টোটাল পার্ট 2 থেকে যে কোয়েশ্চেন ছিল তোমাদের সাথে আলোচনা করে দিলাম। তোমরা কিন্তু এই রকমভাবে উত্তর লিখলে সম্পূর্ণ নাম্বার পাবে। আর অবহেলা করবে না, মডেল অ্যাক্টিভিটি যথাসময় স্কুলে কিন্তু জমা দেবে। ধন্যবাদ।